একটি ছিমছাম ঘর। ঘরের জানলা দিয়ে বিকেলের নরম আলো এসে পড়েছে মেঝেতে। জয়নাল সোফায় বসে বই পড়ছিল, পাশেই কাজল চা বানাচ্ছিল। ঘরের প্রতিটি কোণায় যেন ভালোবাসা আর প্রশান্তি খেলা করছে। জয়নাল বই থেকে চোখ তুলে কাজলের দিকে তাকালো। তার মুখে একরাশ মুগ্ধতা। কাজল চায়ের কাপে চা ঢালতে ঢালতে হাসল। জয়নাল বলল, কাজল, তোমাকে দেখলে আমার মনে হয় আমি যেন স্বপ্নের মাঝে আছি। কাজল চায়ের কাপ এগিয়ে দিল, হাসি মুখে বলল, এটা তো আপনার রোজকার কথা। আপনার স্বপ্ন কি এখনো ভাঙেনি? জয়নাল কাজলের হাতটা ধরে বলল, ভেঙে যাবে কেন? এই স্বপ্ন তো আমি নিজেই বুনেছি। তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়ে আমার জীবনটা যেন পূর্ণ হয়েছে। কাজল চায়ের কাপটা টেবিলে রেখে জয়নালের পাশে এসে বসল। কিন্তু পূর্ণতা তো একা আসে না, আমাদের জীবনে এখনো অনেক ঝড় বাকি। জয়নাল কাজলের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমাদের বিয়ের পর থেকে একের পর এক সমস্যা আসছে, কিন্তু আমার কাছে মনে হয় এই সমস্যাগুলো আসলে আমাদের ভালোবাসার পরীক্ষা। আল্লাহ আমাদের সম্পর্ককে আরো মজবুত করতে চান। কাজল মাথা নাড়ল। আমিও এটাই বিশ্বাস করি। আমাদের ভালোবাসা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত, আর এই নিয়ামতকে আমাদের আগলে রাখতে হবে। জয়নাল কাজলের দিকে তাকিয়ে বলল, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো, অথচ মনে হচ্ছে কতদিন ধরেই যেন তোমাকে চিনি। আমি তোমাকে ভালোবাসি কাজল, আর এই ভালোবাসা আল্লাহর রাস্তায় আরও সুন্দর। কাজল জয়নালের কাঁধে মাথা রাখল। আমিও আপনাকে ভালোবাসি জয়নাল, কিন্তু আমার মনে মাঝে মাঝে একটা ভয় হয়। জয়নাল অবাক হয়ে বলল, কিসের ভয়? কাজল দীর্ঘশ্বাস ফেলল। ভয় হয় যদি কোনোদিন আমাদের ভালোবাসার উপর আল্লাহর রহমত না থাকে। জয়নাল কাজলের হাতটা ধরে বলল, কখনোই এমন হবে না কাজল, তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো। আমাদের ভালোবাসা আমাদের তাকওয়াকে আরো বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কাজল চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিল। আপনার সাথে থাকলে আমার সব ভয় দূর হয়ে যায়। জয়নাল হাসল। আর তোমার সাথে থাকলে আমার জীবনটা শান্তিতে ভরে যায়। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। কাজল উঠে দরজা খুলতে গেল। বাইরে ছিল জয়নালের ছোট বোন সাদিয়া। সে এক মুখ হাসি নিয়ে ঘরে ঢুকল। সাদিয়া বলল, ভাইয়া, ভাবি, কি ব্যাপার? তোমরা দুজন এত রোমান্টিক মুডে আছো? জয়নাল হাসি মুখে বলল, আয়, তুইও আয়, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। সাদিয়া হাসতে হাসতে বলল, আমি তো জানতাম, সেজন্যই তো মিষ্টি নিয়ে এলাম। কাজল মিষ্টির প্যাকেটটা নিল। আরে, কি দরকার ছিল? তুমি তো আমাদের পরিবারেরই একজন। সাদিয়া কাজলকে জড়িয়ে ধরল। তোমরা দুজন যেন সবসময় এভাবেই ভালো থাকো, দোয়া করি। সাদিয়া চলে যাওয়ার পর জয়নাল আর কাজল আবার মুখোমুখি বসল। তাদের চোখে মুখে এক নতুন দিনের স্বপ্ন। তারা দুজনেই জানে সামনের পথটা সহজ নয়, কিন্তু তাদের ভালোবাসার ভিত্তি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। তারা দুজনেই দৃঢ় প্রতিজ্ঞ যে জীবনের সব বাধা একসাথে অতিক্রম করবে। গভীর রাত। জয়নাল ঘুমিয়ে আছে। কাজল অস্থিরভাবে বিছানায় এপাশ ওপাশ করছে। তার হাতে একটি পুরনো ডায়েরি। ডায়েরির মলাটটা মলিন, পাতাগুলো হলুদ হয়ে গেছে। ডায়েরিটা খুলতে কাজলের চোখ ভিজে উঠল। কাজল ভাবছিল, আমি কেন এই ডায়েরিটা সামনে রেখে গেলাম? যদি জয়নাল কোনোদিন এটা পড়ে ফেলে, তাহলে কি হবে? আমাদের এই ছোট্ট সুখের সংসার কি ভেঙে যাবে? তার মনে পড়ল, বিয়ের আগের দিন মা তাকে এই ডায়েরিটা দিয়েছিলেন। মা বলেছিলেন, কাজল, এই ডায়েরিতে তোর জীবনের সবচেয়ে বড় সত্যিটা লেখা আছে। বিয়ের পর যখন সঠিক সময় মনে হবে, তখন জয়নালকে এটা দিস, সে যেন তোকে ভুল না বোঝে। কাজল ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সে ভাবল, এখনই কি সঠিক সময়? আমি কি এখন জয়নালকে সবটা বলে দেব? আমি কি পারবো? হঠাৎ জয়নাল নড়াচড়া করল। কাজল তাড়াতাড়ি ডায়েরিটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। জয়নাল চোখ খুলল। কাজল, তুমি এখনো ঘুমাওনি? কাজল তাড়াতাড়ি চোখ মুছল। না, মানে আমার ঘুম আসছিল না। জয়নাল উঠে বসল। কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কাজল হাসার চেষ্টা করল। কিছু না, এমনিতেই। আপনি ঘুমান। জয়নাল কাজলের হাতটা ধরল। তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি কাঁদছিলে। কি লুকাচ্ছ আমার থেকে? কাজল ইতস্তত করছিল। কিছু না জয়নাল, সত্যি কিছু না। জয়নাল জোর করল না। সে শুধু কাজলের হাতটা ধরে বলল, কাজল, একটা কথা মনে রাখবে, আমরা দুজন দুজনের পরিপূরক। তোমার সব দুঃখ কষ্ট আমারও দুঃখ কষ্ট। আমাকে সব বলতে পারো। কাজল আর নিজেকে সামলাতে পারল না। সে মাথা নিচু করে বলল, পরে বলবো জয়নাল, এখন নয়। জয়নাল আবার শুয়ে পড়ল। ঠিক আছে, তোমার যখন ভালো মনে হবে তখন বলবে। জয়নাল ঘুমিয়ে গেল, কিন্তু কাজলের ঘুম আর এলো না। সারা রাত সে ডায়েরিটা বুকে নিয়ে শুয়ে থাকলো। তার মনে একটাই চিন্তা, আমি কি জয়নালকে বলতে পারবো? পরদিন সকালে জয়নাল অফিস চলে গেছে। কাজল ঘর গোছাচ্ছিল। হঠাৎ বালিশের নিচ থেকে ডায়েরিটা পড়ে গেল। কাজল ডায়েরিটা তুলে নেওয়ার আগে জয়নাল দরজার কাছ থেকে ডাকল, কাজল, আমার ফাইলটা রেখে গেছি।
জয়নাল ঘরে ঢুকল। কাজল ডায়েরিটা তাড়াতাড়ি লুকাতে পারল না। জয়নাল ডায়েরিটা দেখতে পেল। এটা কি? কাজল ডায়েরিটা হাতে নিয়ে বলল, এটা আমার পুরনো ডায়েরি। জয়নাল হাসল। তাহলে তো নিশ্চয়ই অনেক মজার মজার কথা লেখা আছে। কাজল তাড়াতাড়ি ডায়েরিটা ব্যাগে ভরে ফেলল। না, এমন কিছু না, আমি গোছগাছ করছিলাম তাই বের করে ফেলেছি। জয়নাল কিছু বুঝল না। সে ফাইলটা নিয়ে চলে গেল। কিন্তু তার মনে একটা খটকা লাগলো। কাজল কেন ডায়েরিটা লুকিয়ে রাখতে চাইল? ও কি কিছু লুকাচ্ছে? বিকালবেলা জয়নাল অফিস থেকে ফিরল। কাজল হাসি মুখে চা নিয়ে এলো, কিন্তু জয়নালের মনটা তখন অন্য কোথাও। সে সোফায় বসে বইয়ের ভান করছিল, কিন্তু তার চোখ ছিল কাজলের দিকে। রাতে তারা খেতে বসল। জয়নাল বলল, কাজল, আজ আমার খুব ক্লান্ত লাগছে, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব। কাজল বলল, ঠিক আছে। জয়নাল শুয়ে পড়ল। কাজল ভাবল, আজ আর ডায়েরিটা লুকিয়ে রাখবো না। সে ওয়াশরুমে গেল। এই সুযোগে জয়নাল বালিশের নিচ থেকে ডায়েরিটা বের করল। তার মনে একটা অজানা ভয় কাজ করছিল। সে আস্তে আস্তে ডায়েরির পাতা উল্টাতে লাগল। প্রথম পাতা থেকে পড়তে শুরু করল। প্রিয় ডায়েরি, আজ আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। ডাক্তার বলেছেন আমার এই রোগ সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি কি পারবো? জয়নালের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তার চোখ কপালে উঠে গেল। সে আর পড়তে পারল না। জয়নাল ডায়েরিটা হাতে নিয়ে পাথরের মতো বসে আছে। তার মনটা ঝড় বৃষ্টির মতো তোলপাড় করছে। ঘরের প্রতিটি জিনিস তার কাছে অপরিচিত মনে হচ্ছে। কাজল ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল জয়নাল মেঝেতে বসে আছে, তার হাতে ডায়েরিটা। কাজল ভয় পেয়ে গেল। তার বুক থরপর করে উঠল। সে দ্রুত জয়নালের কাছে গেল। কাজল বলল, জয়নাল, কি হয়েছে? আপনি আপনি কি? জয়নাল কোনো কথা বলল না। সে শুধু নীরব চোখে কাজলের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। কাজল জয়নালের পাশে হাঁটু গেড়ে বসল। জয়নাল, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু আমার সাহস হয়নি। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল। কেন কাজল? কেন তুমি আমাকে কিছু বলনি? আমি কি তোমার এতটা পর ছিলাম? কাজলের চোখ ছলছল করছিল। না জয়নাল, আপনি আমার সব। আমি শুধু আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি ভয় পেয়েছিলাম যদি আপনি আমাকে ছেড়ে চলে যান। জয়নাল কাজলের হাতটা ধরল। আমি তোমাকে কেন ছেড়ে যাব? আমি তোমার কষ্ট, তোমার যন্ত্রণা ভাগ করে নিতে এসেছি। তুমি কেন আমাকে বঞ্চিত করলে? কাজল মাথা নিচু করে বলল, আমার মনে হয়েছিল আপনি আমার মতো একজন অসুস্থ মেয়েকে কখনো গ্রহণ করবেন না। জয়নাল কাজলের হাতটা আরো শক্ত করে ধরল। কাজল, আমার ভালোবাসা শুধু তোমার শরীরের জন্য নয়, তোমার হৃদয়ের জন্য। আমার ভালোবাসা তোমার ঈমানের জন্য, তোমার তাকওয়ার জন্য। আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবেসেছি। কাজল জয়নালের দিকে তাকালো। তার চোখে একরাশ কৃতজ্ঞতা। জয়নাল, আমি তোমাকে ঠকাতে চাইনি। জয়নাল হাসল। আমি জানি কাজল, আর আল্লাহ জানেন, তিনি তো আমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা আমাদের সম্পর্ককে আরো মজবুত করবে। কাজল চোখ মুছল। আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন? জয়নাল কাজলের হাতটা ধরে বলল, ক্ষমা? আমি তো তোমার উপর কখনো রাগ করিনি। তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এবং তার নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা রুম আয়াত 21। আমাদের সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। এই নিদর্শনকে আমি কিভাবে অবহেলা করব? জয়নাল কাজলকে জড়িয়ে ধরল। কাজল কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছিলাম জয়নাল, আমি আপনাকে হারানোর ভয় পেয়েছিলাম। জয়নাল বলল, তুমি আমাকে হারাওনি কাজল, তুমি আমাকে আরো কাছে পেয়েছ। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাদের সব সমস্যা থেকে মুক্তি দেবেন। সে রাতে জয়নাল আর কাজল অনেকক্ষণ কথা বলল। তাদের ভালোবাসা যেন এক নতুন উচ্চতায় পৌঁছে গেল। তারা দুজনেই বুঝতে পারল তাদের সম্পর্ক শুধু পার্থিব নয়, বরং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে গাঁথা। সকাল হলো। জয়নাল অফিসের জন্য প্রস্তুত হচ্ছিল। কাজল তার জন্য সকালের নাস্তা তৈরি করছিল। তাদের দুজনের চোখে এক নতুন আশা। জয়নাল অফিসের জন্য বের হওয়ার আগে কাজলকে বলল, দুপুরে আমি তোমাকে ফোন করব। কাজল হাসল। ঠিক আছে। জয়নাল চলে গেল। কাজল ডায়েরিটা হাতে নিল। এবার সে ডায়েরিটা আর লুকিয়ে রাখল না। সে ভাবল, এখন থেকে জয়নাল আমার সব কষ্ট, সব আনন্দ ভাগ করে নেবে। বাইরে বৃষ্টি হচ্ছিল। জানলার কাঁচ দিয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। কাজল বাইরে তাকিয়ে দেখল জয়নাল ছাতা নিয়ে হাঁটছে। তার মুখে একরাশ হাসি। কাজল মনে মনে বলল, আল্লাহ, আমাদের এই ভালোবাসাকে তুমি কবুল করো। জয়নালের অফিসের টিফিন টাইম। সে ক্যান্টিনে একা বসে আছে, সামনে খাবার, কিন্তু তার মনটা অন্য কোথাও। তার মোবাইল স্ক্রিনে কাজলের হাসি মাখা ছবি। জয়নাল ভাবছিল,
কাজল কেন এত কষ্ট একা বয়ে বেড়াচ্ছিল? কেন আমাকে জানানোর সাহস পায়নি? সত্যি তো, তোর জায়গায় যদি আমি থাকতাম আমিও হয়তো ভয় পেতাম। সে ফোনটা হাতে নিল, কাজলের নম্বরে কল দিল। প্রথমবার কলটা কাটল, দ্বিতীয়বার রিং হচ্ছে। কাজল ফোন ধরল। কাজল বলল, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন জয়নাল? জয়নাল বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি নুসরাত, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জয়নাল বুঝল কাজলের কণ্ঠে একটা চাপা কষ্ট আছে। সে বলল, কাজল, তোমাকে কিছু কথা বলতে চাই। বলুন, আমি শুনছি। তুমি নিজেকে দোষী ভাবছ, তাই না, আমাকে কিছু না বলার জন্য? কাজল কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, হ্যাঁ জয়নাল, আমি আপনাকে ঠকিয়েছি। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল। কাজল, আমাদের ভালোবাসার ভিত্তি তো বিশ্বাস, আর বিশ্বাস কখনো একতরফা হয় না। তুমি আমাকে বিশ্বাস করেছ, এটাই যথেষ্ট। আর এখন থেকে আমরা দুজন সব সমস্যা ভাগ করে নেব, ঠিক আছে? আমি জানি না আমি কতটা, আমি জানি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, আমি তোমার সাথে আছি। আমরা একসাথে এই রোগকে মোকাবিলা করব। কাজলের চোখ দিয়ে পানি পড়ছিল, সে আর কিছু বলতে পারল না, শুধু একটা চাপা কান্নার শব্দ শোনা গেল। জয়নাল ফোনের ওপাশ থেকে বুঝল কাজল কাঁদছে। সে বলল, কেঁদো না কাজল, কান্না তো দুর্বলতার লক্ষণ নয়, এটা মনের ভার কমানোর একটা উপায়। আল্লাহ বলেছেন, এবং যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলো, আমি তো কাছেই আছি। আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা বাকারা আয়াত 186। আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। কাজল কান্না থামালো। জয়নাল, আপনি আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত। জয়নাল হাসল, আর তুমি আমার জীবনের পূর্ণতা কাজল। ফোনটা কেটে গেল। জয়নালের মনে একটা প্রশান্তি ফিরে এলো। সে ভাবল, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীকে আমি আবারও কাছে পেয়েছি। বিকেলবেলা জয়নাল অফিস থেকে ফিরল। কাজল হাসি মুখে দরজা খুলল। তার চোখে আগের মতো ভয় নেই, বরং এক রাশ ভরসা। কাজল বলল, আপনার জন্য চা বানিয়েছি। জয়নাল বলল, এসো দুজন একসাথে চা খাই, আর আজ আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তারা সোফায় বসল। জয়নাল কাজলের দিকে তাকালো। কাজল, আমি তোমার চিকিৎসা শুরু করতে চাই। আমরা ভালো ডাক্তারের কাছে যাব। কাজল মাথা নিচু করে বলল, জয়নাল, এতে অনেক টাকা লাগবে আমাদের তো। জয়নাল কাজলের কথা শেষ করতে দিল না। টাকা নিয়ে ভেবো না, আল্লাহ বলেছেন, এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত 2-3। আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমরা শুধু তার উপর ভরসা করব। কাজল হাসল। আপনি আমাকে এত ভরসা দেন কেন জয়নাল? জয়নাল কাজলের হাতটা ধরল। কারণ আমি জানি আমাদের এই ভালোবাসার উপর আল্লাহর রহমত আছে। সে রাতে তারা দুজন মিলে আল্লাহর কাছে অনেক দোয়া করল। তাদের দোয়া শুধু নিজেদের জন্য ছিল না, বরং তাদের ভালোবাসাকে আরও মজবুত করার জন্য ছিল। একটি হাসপাতালের করিডোর, চারদিকে অসুস্থ মানুষ, ডাক্তার আর নার্সদের ব্যস্ততা। জয়নাল আর কাজল এক ডাক্তারের চেম্বারের সামনে বসে আছে। কাজলের চোখে মুখে ভয় আর অস্থিরতা। কাজল জয়নালের হাতটা ধরে আছে, তার হাত খামছিল। জয়নাল, আমার খুব ভয় লাগছে, যদি ডাক্তার খারাপ কিছু বলেন। জয়নাল কাজলের হাতটা শক্ত করে ধরল। ভয় কেন পাচ্ছ? আমরা তো আল্লাহর উপর ভরসা রেখেছি, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন, আমাদের জন্য যা মঙ্গল তাই হবে। কাজল দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আমি যে আপনাকে নিয়ে ভয় পাই। জয়নাল কাজলের কাঁধে হাত রাখল। আমাকে নিয়ে কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার পাশে আছি, তুমি শুধু দোয়া করো। কাজল ফিসফিস করে বলল, আল্লাহর কাছে দোয়া করি যেন এই রোগটা আপনাকেও কষ্ট না দেয়। আমার জন্য আপনি কেন এত কষ্ট করবেন? জয়নাল হাসল। কাজল, তুমি আমার স্ত্রী, আমার জীবনের অংশ। তোমার কষ্ট মানে আমার কষ্ট। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এবং তোমরা ধৈর্যের সাথে অপেক্ষা করো, কেননা আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 146। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। ডাক্তার রুম থেকে একজন নার্স বেরিয়ে এলেন। কাজল বেগম, ভেতরে আসুন। কাজল উঠে দাঁড়ালো, তার পা কাঁপছিল। জয়নাল তাকে দরজার সামনে নিয়ে গেল। আমি এখানেই আছি কাজল, ভয় পেও না। আস্তে আস্তে ভেতরে গেল কাজল। জয়নাল করিডোরের বেঞ্চে বসে রইল। তার মনে হাজারো চিন্তা ভিড় করছিল। হে আল্লাহ, আমার স্ত্রীকে সুস্থ করে দাও, আমি তাকে কোনো কষ্ট দিতে চাই না। জয়নাল জায়নামাজ নিয়ে যেত, কিন্তু হাসপাতালের এই পরিবেশে তা সম্ভব ছিল না। তাই সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকল। তার চোখ বন্ধ, সে যেন আল্লাহর সাথে কথা বলছে।
ইয়া আল্লাহ, আমাদের ওপর রহম করো। প্রায় 1 ঘন্টা পর কাজল বেরিয়ে এলো। তার মুখটা ফ্যাকাশে। জয়নাল দ্রুত তার কাছে গেল। কি হয়েছে কাজল? ডাক্তার কি বললেন? কাজল কোনো কথা বলল না। সে শুধু জয়নালের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। জয়নাল কাজলের হাত ধরে করিডোরের একপাশে নিয়ে গেল। কাজল, কি হয়েছে বলো আমাকে। কাজল কান্না ভেজা কণ্ঠে বলল, ডাক্তার বলেছেন এই রোগটা নিরাময়যোগ্য নয়। শুধু কিছু ঔষধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর আর এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। জয়নালের মনটা ভেঙে গেল। তার মনে হচ্ছিল আকাশটা যেন তার মাথার উপর ভেঙে পড়েছে। সে নিজেকে সামলে নিল। কাজলের হাতটা শক্ত করে ধরে বলল, তাহলে কি হয়েছে? আমরা এই রোগকে জয় করব। আমরা একসাথে লড়ব। কাজল মাথা নিচু করে বলল, কিন্তু ডাক্তার বলেছেন এই রোগের কারণে ভবিষ্যতে আমাদের সন্তান ধারণের সমস্যা হতে পারে। জয়নাল স্তব্ধ হয়ে গেল। তার স্বপ্ন ছিল তাদের জীবনে একটি ফুটফুটে সন্তান। হাসপাতাল থেকে ফিরে জয়নাল আর কাজল ঘরে এসেছে। ঘরের নীরবতা তাদের দুজনের ভেতরের ঝড়কে আরও বাড়িয়ে দিয়েছে। কাজল চুপচাপ সোফায় বসে আছে। তার চোখে একরাশ শূন্যতা। জয়নাল তার পাশে এসে বসল। জয়নাল কাজলের হাতটা ধরল। কাজল, আমরা সন্তান পাচ্ছি না, এতে কি হয়েছে? আল্লাহ তো আমাদের ভালোবাসার বন্ধন দিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। কাজল মাথা নিচু করে বলল, কিন্তু আপনার মা বাবা, তারা তো নাতি নাতনির মুখ দেখতে চাইবেন। আপনি কি তাদের কাছে আমাকে নিয়ে এভাবে যেতে পারবেন? জয়নাল কাজলের মুখের দিকে তাকালো। কাজল, আমাদের বিয়ে হয়েছে আল্লাহর নামে। আমাদের এই সম্পর্কের ভিত্তি শুধু সন্তান নয়, বরং আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস। আমার মা বাবা আমাকে যে শিক্ষা দিয়েছেন তা হলো আল্লাহর ইচ্ছার উপর ভরসা রাখা। কাজল দীর্ঘশ্বাস ফেলল। আমার মনে হয় আমি আপনার জীবনের বোঝা হয়ে গেছি। জয়নাল কাজলের হাতটা শক্ত করে ধরল। কাজল, তুমি এমন কথা কেন বলছো? তুমি আমার জীবনের বোঝা নাও। তুমি আমার জীবনের পূর্ণতা। আল্লাহর পক্ষ থেকে তুমি আমার জন্য এক বিশাল নিয়ামত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এবং তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 153। আমরা আল্লাহর কাছে দোয়া করব, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। কাজল জয়নালের দিকে তাকালো। তার চোখে একরাশ ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি জয়নাল। জয়নাল হাসল। আর আমি তোমাকে। এখন থেকে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। সন্তান না থাকলে কি হয়েছে, আমরা একসাথে আল্লাহর রাস্তায় চলব, একে অপরের হাত ধরে। আমাদের ভালোবাসাটাই হবে আমাদের সন্তান। কাজলের মুখে একটা হাসি ফুটল। আপনি আমাকে সবসময় এমনভাবে ভরসা দেন যেন আমার সব কষ্ট দূর হয়ে যায়। তারা দুজন মিলে রাতের খাবার খেল। তাদের কথোপকথনে কোনো দুঃখ বা হতাশার ছাপ ছিল না, বরং ছিল এক নতুন আশার আলো। তারা দুজনেই বুঝতে পারছিল তাদের ভালোবাসার ভিত্তি আরও মজবুত হয়েছে। রাত গভীর হলো। তারা দুজন জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। তাদের চোখের পানি আল্লাহর পথে ঝরছিল। তাদের দোয়া ছিল, হে আল্লাহ, তুমি আমাদের ধৈর্য দাও, আমাদের ভালোবাসাকে কবুল করো, আমরা যেন সব সময় তোমার রাস্তায় চলতে পারি। নামাজ শেষে জয়নাল কাজলের দিকে তাকালো। কাজল, আমরা কি একজন এতিম শিশুকে দত্তক নিতে পারি যে আমাদের ভালোবাসার ছোঁয়ায় বড় হবে? কাজলের চোখ বড় হয়ে গেল। তার মুখে একরাশ মুগ্ধতা। জয়নাল, আপনি সত্যি এমনটা ভাবছেন? জয়নাল হাসল। আমি ভাবছি আমাদের ভালোবাসাকে আরও বিস্তৃত করার কথা। আমাদের ভালোবাসার ছোঁয়ায় যদি কোনো এতিম শিশু বড় হয়, তাহলে কি আমাদের ভালোবাসা আরও সুন্দর হবে না? আর এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। কাজল জয়নালকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরছিল। জয়নাল, আপনি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। জয়নাল কাজলের মাথায় হাত রাখল। এবং তুমি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। তারা দুজন একসাথে বসে একজন এতিম শিশুর কথা ভাবতে লাগলো। তাদের মনে হচ্ছিল তাদের জীবনটা আবারও পরিপূর্ণ হতে চলেছে। পরদিন সকালে কাজল ড্রয়ার থেকে তার পুরনো ডায়েরিটা বের করল। ডায়েরির পাতাগুলো যেন এক একটা নীরব সাক্ষী। সে একটি নতুন কলম নিল এবং একটি নতুন পরিষ্কার পৃষ্ঠায় লিখতে শুরু করল। কাজল মনে মনে ভাবছিল, আমার জীবনের সবচেয়ে বড় কষ্টটা আমি লুকোতে চেয়েছিলাম, কিন্তু জয়নাল আমাকে শিখিয়েছে কষ্ট ভাগ করে নিলে তা অর্ধেক হয়ে যায়। আর আমাদের ভালোবাসা তো শুধু কষ্ট নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। কলমটা হাতে নিয়ে সে লিখল, প্রিয় ডায়েরি, আজ আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। জয়নাল আমাকে শিখিয়েছে
ভালোবাসা মানে শুধু নিজেকে ভালোবাসা নয়, বরং অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। আমার অসুস্থতা আমাদের ভালোবাসাকে দুর্বল করেনি, বরং আরও মজবুত করেছে। আমরা এখন আল্লাহর রাস্তায় এক নতুন পথে চলতে শুরু করেছি। আমাদের ভালোবাসার এক নতুন সংজ্ঞা তৈরি হয়েছে। জয়নাল ঘরের দরজায় এসে দাঁড়ালো। সে কাজলকে লিখতে দেখে অবাক হলো। সে ভাবছিল, কাজল যখন মন খারাপ থাকে তখন ডায়েরি লেখে, আজ সে কেন লিখছে? জয়নাল কাজলের পাশে এসে বসল। কি লিখছ কাজল? কাজল হাসি মুখে জয়নালের দিকে তাকালো। আমাদের নতুন গল্প, যে গল্পে শুধু কষ্ট নয়, বরং আল্লাহর উপর ভরসা আছে। জয়নাল হাসল। তাহলে তো আমিও এই গল্পের একটি চরিত্র। কাজল ডায়েরিটা বন্ধ করল। আমাদের জীবনের প্রতিটি গল্পেই তো আমরা দুজন, আর আল্লাহর ইচ্ছা তো আমাদের এই গল্পের সেরা অংশ। জয়নাল কাজলের হাতটা ধরল। আমরা দুজন কি আমাদের মা বাবার কাছে যাব? তাদের সবটা বলবো? কাজলের মুখটা মলিন হয়ে গেল। আমি ভয় পাই জয়নাল, যদি তারা আমাকে ভুল বোঝেন, যদি তারা আপনাকে বলেন আমাকে ছেড়ে দিতে। জয়নাল কাজলকে ভরসা দিল। কাজল, আমাদের বিশ্বাস আল্লাহর উপর। আমাদের মা বাবা আমাদের এই পথ চলায় আশীর্বাদ করবেন ইনশাআল্লাহ। আমরা তাদেরকে বোঝাতে পারবো আমাদের ভালোবাসা কোনো দুর্বলতা নয়, বরং আল্লাহরই একটি নিদর্শন। কাজল দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। তারা দুজন মিলে সিদ্ধান্ত নিল সেদিনই তারা জয়নালের মা বাবার বাড়িতে যাবে। কাজল অস্থির ছিল। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করছিল। তারা কি আমাকে গ্রহণ করবেন? তারা কি বুঝবেন? জয়নাল আর কাজল যখন জয়নালের মা বাবার বাড়িতে পৌঁছালো তখন বিকেল। জয়নাল তার মা বাবাকে তাদের সামনে বসলো এবং বলল, মা বাবা, আমরা আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। মা বাবা তাদের সামনে বসলো। জয়নাল কাজলের হাতটা ধরে বলল, কাজল অসুস্থ, তার একটি দুরারোগ্য রোগ আছে। মা বাবা স্তব্ধ হয়ে গেলেন। তাদের চোখে মুখে এক রাশ উদ্বেগ। জয়নাল তাদের দিকে তাকালো। কিন্তু আমাদের ভালোবাসা শুধু পার্থিব নয়, এটা আল্লাহর দেয়া এক নিয়ামত, আর আমরা আল্লাহর রাস্তায় এই ভালোবাসাকে নিয়ে চলতে চাই। জয়নালের মা বাবার বাড়িতে থমথমে নীরবতা। জয়নালের বাবা মুখ নিচু করে বসে আছেন, তার চোখে হতাশার ছাপ। মা কাজলের দিকে করুণ চোখে তাকিয়ে আছেন। জয়নালের মা দীর্ঘশ্বাস ফেললেন। কাজল, তুমি অসুস্থ আর আমাদেরকে জানাওনি কেন? কাজলের চোখ দিয়ে পানি পড়ছিল। সে বলল, আমি ভয় পেয়েছিলাম মা, যদি আপনারা আমাকে ভুল বোঝেন। জয়নালের বাবা জয়নালের দিকে তাকালেন। জয়নাল, তুমি এই কঠিন সত্য জানার পরও কেন কাজলকে বিয়ে করেছ? তুমি তো তোমার মা বাবার কথা একবারও ভাবলে না? জয়নাল মাথা নিচু করে বলল, বাবা, আমি কাজলকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসা শুধু তার শরীরের জন্য নয়, তার তাকওয়ার জন্য, তার ঈমানের জন্য। আমরা দুজনেই আল্লাহর উপর ভরসা রেখেছি, তিনি আমাদের ভালোবাসাকে কবুল করবেন। জয়নালের মা কাজলের হাতটা ধরলেন। মা, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু তোমার ভবিষ্যৎ, আমাদের নাতি নাতনির মুখ দেখা। জয়নাল বলল, মা, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আর যদি আল্লাহ আমাদের সন্তান নাও দেন, তাহলে আমরা একজন এতিম শিশুকে দত্তক নেওয়ার কথা ভাবছি। মা বাবার চোখে এক নতুন আলো জ্বলে উঠল। তারা একে অপরের দিকে তাকালেন। তাদের মুখে একরাশ মুগ্ধতা। বাবা বললেন, জয়নাল, তোমার এই সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। তুমি সত্যি আমাদের গর্ব। মা কাজলের হাতটাও আরো শক্ত করে ধরলেন। কাজল, আমাদের ভালোবাসার ভিত্তি শুধু রক্ত নয়, আমরা এখন থেকে তোমার পাশে আছি। তুমি আমার নিজের মেয়ের মতো। কাজল কান্না ভেজা চোখে বলল, মা, আমি আপনাদেরকে ভুল বুঝিনি। মা কাজলকে জড়িয়ে ধরলেন। আমরা তোমার সাথে আছি মা, আমরা দুজনেই আল্লাহর উপর ভরসা রাখবো ইনশাআল্লাহ, তিনি আমাদের ভালোবাসাকে কবুল করবেন। জয়নালও তার মা বাবার পাশে বসল। সবাই মিলে এক পরিবারের মতো বসে রইল। তাদের কথোপকথনে কোনো হতাশার ছাপ ছিল না, বরং ছিল এক নতুন আশা। তারা সবাই আল্লাহর উপর ভরসা রেখে এক নতুন পথে চলতে শুরু করল। সন্ধ্যার পর জয়নাল আর কাজল যখন বাড়ি ফিরছিল, তখন কাজলের মনটা হালকা হয়ে গিয়েছিল। জয়নাল, আমার মনে হচ্ছে আমি যেন আমার পরিবারের কাছে ফিরে এসেছি। জয়নাল হাসল। কাজল, পরিবার তো ভালোবাসার বন্ধনে তৈরি হয়, রক্ত দিয়ে নয়। কাজল হাসল। তার মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা সে জয় করেছে। পরের দিন সকালে জয়নাল তার ল্যাপটপ নিয়ে বসা। কাজল তার পাশে এসে বসল। তাদের চোখে মুখে এক নতুন দিনের স্বপ্ন। কাজল বলল, জয়নাল, আমরা এতিম শিশুটিকে কোথায় খুঁজে পাবো? জয়নাল বলল, আমি অনলাইনে কিছু এতিমখানার খোঁজ নিচ্ছি। আমার একজন বন্ধু আছে, সে এই বিষয়ে কাজ করে, আমি তার সাথেও কথা বলবো। জয়নাল ল্যাপটপে স্ক্রল করছিল। এই যে, এখানে একটা এতিমখানার ঠিকানা আছে, এটা আমাদের বাসা থেকে খুব দূরে নয়। চলুন আজই যাই, আমার খুব ইচ্ছে করছে দেখতে। ঠিক আছে, আমরা জোহরের নামাজের পর যাব। কাজল হাসি মুখে উঠে গেল। তার মনটা আনন্দে ভরে উঠল। আল্লাহ, তুমি আমাদের সব ইচ্ছা পূরণ করেছ। কাজল দুপুরের খাবার তৈরি করছিল। জয়নাল তার পাশে এসে দাঁড়ালো। কাজল, তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে। খুশি হব না? আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছেন, আর আপনি তো আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত।
জয়নাল হাসল। আর তুমি আমার, আমরা দুজন মিলে আমাদের ভালোবাসাকে আরো মজবুত করব। তারা দুজন মিলে খাবার খেল, তারপর জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ল। তাদের নামাজে এক অন্যরকম প্রশান্তি ছিল। তাদের দোয়া ছিল শুধু নিজেদের জন্য নয়, বরং যে শিশুটিকে তারা দত্তক নিতে চেয়েছে তার জন্য। দুপুর গড়িয়ে এলো। জয়নাল আর কাজল এতিমখানার দিকে রওনা দিল। তাদের মনে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল। কেমন হবে শিশুটি? সে কি আমাদের ভালোবাসাকে গ্রহণ করবে? এতিমখানায় পৌঁছানোর পর তারা দেখল এটি খুব সুন্দর একটি জায়গা। শিশুরা খেলাধুলা করছিল, হাসছিল, দৌড়াচ্ছিল। তাদের মধ্যে কোনো হতাশার ছাপ ছিল না। এতিমখানার দায়িত্বপ্রাপ্ত একজন আলেম তাদের সাথে কথা বললেন। আপনারা কি চান বাবা? জয়নাল বলল, হুজুর, আমরা একজন এতিম শিশুকে দত্তক নিতে চাই। হুজুর অবাক হয়ে গেলেন। আপনারা দুইজন তো খুব অল্প বয়সী, কেন আপনারা এমন সিদ্ধান্ত নিলেন? জয়নাল কাজলের দিকে তাকালো। হুজুর, আমরা সন্তান পাচ্ছি না, কিন্তু আমাদের ভালোবাসা কোনো শূন্যতা নয়। আমরা আমাদের ভালোবাসাকে একজন এতিম শিশুর মাঝে ছড়িয়ে দিতে চাই। হুজুর হাসলেন। মাশাআল্লাহ, আপনাদের মতো মানুষ এখনও পৃথিবীতে আছে, দেখে খুব ভালো লাগছে। আপনারা আসুন। হুজুর তাদের একটি কক্ষে নিয়ে গেলেন। সেখানে কিছু শিশু বসেছিল। হুজুর একজন ছোট্ট মেয়েকে দেখিয়ে বললেন, এই যে ইসমত, তার বয়স মাত্র 4 বছর। সে খুব মিষ্টি, কিন্তু সে খুবই চুপচাপ থাকে। ইসমত নামের মেয়েটি তাদের দিকে তাকালো, তার চোখে একরাশ ভয়। কাজল আস্তে আস্তে ইসমতের কাছে গেল, তার হাত ধরে বলল, তুমি ভয় পেও না মা, আমরা তোমার সাথে আছি। ইসমত কিছু বলল না, সে শুধু কাজলের দিকে তাকিয়ে রইল। জয়নাল কাজলের দিকে তাকালো, তার মুখে একরাশ মুগ্ধতা। সে দেখল কাজল যেন ইসমতের মাঝে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। জয়নাল ইসমতের পাশে বসে আছে, তার মনটা কষ্টে ভরে গেল। ইসমতের চোখে একরাশ ভয় আর একাকিত্ব, যেন সে এই পৃথিবীতে একা। কাজল ইসমতের হাতটা ধরে বলল, তোমার নাম কি মা? ইসমত মাথা নিচু করে রইল, তার চোখে পানি জমেছিল। সে কিছু বলল না। জয়নাল তাদের পাশে এসে বসল। ইসমত, ভয় পেও না, আমরা তোমার বন্ধু। হুজুর বললেন, বাবা, ইসমত তার মা বাবাকে হারিয়েছে, সে তাদের খুব মিস করে, তাই সে কারোর সাথে কথা বলতে চায় না। কাজল ইসমতকে জড়িয়ে ধরল। আমরা তোমার নতুন বাবা মা হতে চাই ইসমত, তুমি কি আমাদের কাছে আসবে? ইসমত কাজলের দিকে তাকালো, তার চোখে একরাশ জিজ্ঞাসা। কাজল তার ব্যাগ থেকে একটি চকলেট বের করে ইসমতের হাতে দিল। এটা তোমার জন্য ইসমত, আমরা কি তোমার সাথে খেলতে পারি? ইসমত চকলেটটা হাতে নিল। সে কিছু বলল না, শুধু মাথা নাড়াল। কাজল হাসি মুখে বলল, চলুন জয়নাল, আমরা ইসমতের সাথে খেলি। তারা দুজন মিলে ইসমতের সাথে লুকোচুরি খেলল। ইসমত প্রথমে চুপচাপ ছিল, কিন্তু কিছুক্ষণ পর সেও হাসতে শুরু করল। তার হাসি শুনে কাজল আর জয়নালের মনটা আনন্দে ভরে উঠল। বিকাল হয়ে গেল। জয়নাল আর কাজল যখন এতিমখানা থেকে বের হচ্ছিল, তখন ইসমত তাদের হাত ছেড়ে দিতে চাইল না। সে কাজলের হাতটা শক্ত করে ধরেছিল। হুজুর হাসলেন, মাশাআল্লাহ, মনে হচ্ছে ইসমত আপনাদের পছন্দ করেছে। জয়নাল আর কাজল কিছুদিনের মধ্যেই ইসমতকে বাড়িতে নিয়ে এলো। ইসমত প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে সে তাদের সাথে মিশতে শুরু করলো। সে কাজলকে মা আর জয়নালকে আব্বু বলে ডাকতে শুরু করলো। জয়নাল আর কাজলের জীবনটা যেন পূর্ণ হয়ে গেল। তাদের ভালোবাসার বন্ধন আরো মজবুত হলো। তারা দুজন মিলে ইসমতের নতুন মা বাবা হলো। একদিন রাতে কাজল তার ডায়েরিতে লিখেছিল, প্রিয় ডায়েরি, আজ আমার জীবনটা পরিপূর্ণ। ইসমতকে পেয়ে আমি বুঝতে পারছি আল্লাহর ইচ্ছা সবসময় আমাদের ভালোর জন্য হয়। আমাদের ভালোবাসা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা এখন ইসমতের জীবনে এক নতুন সুর তুলেছে। আল্লাহর উপর ভরসা থাকলে জীবনের সব সমস্যার সমাধান করা সম্ভব। জয়নাল আর কাজলের সংসারে এখন এক নতুন অতিথি, ছোট্ট ইসমত। তার হাসিতে যেন সারা বাড়িটা ভরে উঠেছে। ইসমতের নতুন মা বাবাকে পেয়ে সেও যেন তার জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছে। একদিন রাতে জয়নাল আর কাজল ইসমতকে ঘুম পাড়াচ্ছিল। ইসমত তাদের মাঝে শুয়ে আছে, তার ছোট্ট মুখটায় শান্তির হাসি। কাজল বলল, জয়নাল, আমার মনে হচ্ছে আল্লাহ আমাদের কোনো কষ্ট দেননি। ইসমতকে পেয়ে আমি বুঝতে পারছি আমাদের জীবনের এটাই ছিল সবচেয়ে বড় নিয়ামত। জয়নাল বলল, আমিও তাই মনে করি কাজল, আর এজন্য আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। পরদিন সকালে ইসমত যখন ঘুম থেকে উঠল, সে দেখল কাজল জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। ইসমত চুপচাপ কাজলের পাশে এসে বসল। কাজল নামাজ শেষ করে বলল, ইসমত, তুমি কি আমার সাথে নামাজ পড়বে? ইসমত মাথা নাড়ল। মা, আমি তো নামাজ পড়তে জানি না। কাজল হাসল, আমি তোমাকে শিখিয়ে দেব। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার একটা উপায়। কাজলের ইসমতকে নামাজের নিয়ম কানুন শেখাতে শুরু করলো। ইসমত খুব আগ্রহ নিয়ে সব শিখছিল। এদিকে জয়নালের অফিসে একটা বড় প্রজেক্টের কাজ এসেছে। জয়নাল খুব ব্যস্ত সময় পার করছিল, কিন্তু সে তার পরিবারকে সময় দিতে ভুলল না। একদিন রাতে জয়নাল অফিস থেকে ফিরল। কাজল আর ইসমত তার জন্য অপেক্ষা করছিল। ইসমত বলল, আব্বু,
তুমি কি এখন থেকে প্রতিদিন তাড়াতাড়ি বাসায় আসবে? জয়নাল ইসমতকে কোলে তুলে নিল। হ্যাঁ মা, এখন থেকে আমি প্রতিদিন তাড়াতাড়ি বাসায় আসব। কাজল বলল, জয়নাল, আপনার অফিসের চাপ বেশি, আমি জানি। জয়নাল বলল, চাপ থাকুক আর না থাকুক, আমি আমার পরিবারকে সময় দিতে চাই, কারণ আমি জানি আমার পরিবারই আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। জয়নাল আর কাজলের ভালোবাসা এখন শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ইসমতের জীবনেও এক নতুন সুর তুলেছিল। ইসমত তাদের ভালোবাসা পেয়ে নতুন জীবন পেয়েছিল। একদিন বিকেলে জয়নাল আর কাজল ইসমতকে নিয়ে বাগানে খেলছিল। তাদের বাড়িটা এখন যেন ভালোবাসার এক নতুন ঠিকানা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কাজল অবাক হয়ে দরজা খুলল। সামনে একজন অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছেন, তার মুখে বিষণ্ণতার ছাপ। মহিলাটি কাজলের দিকে করুণ চোখে তাকিয়ে আছেন। মহিলা বলল, আপনি কি কাজল? কাজল বলল, জি আমি কাজল, আপনি কে? আমার নাম মারিয়াম, আমি আপনার একজন পুরনো প্রতিবেশী। কাজল মারিয়ামকে চিনতে পারল না, কিন্তু তাকে ভেতরে আসতে বলল। মারিয়াম ঘরে ঢুকলেন, তার চোখে মুখে একরাশ কষ্ট। কাজল বলল, আপনি বসুন, চা কফি খাবেন? মারিয়াম কিছু বললেন না, তিনি শুধু কাজলের দিকে তাকিয়ে রইলেন, তার চোখ দিয়ে পানি পড়ছিল। কাজল অবাক হয়ে গেল। কি হয়েছে আপা, আপনি কাঁদছেন কেন? মারিয়াম আঁচল দিয়ে চোখ মুছলেন। কাজল, আমার ছোট বোনটা খুব অসুস্থ, তার হার্ট ট্রান্সপ্লান্ট দরকার। কাজল মারিয়ামের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল তার ডায়েরির কথা। সে বুঝতে পারল মারিয়াম তাকে কি বলতে চাইছে। আপনার বোনের নাম কি? শারমিন। সে খুব ছোট, তার বয়স মাত্র 6। কাজলের মনে এক নতুন ঝড় শুরু হলো। সে নিজের অসুস্থতার কথা ভাবছিল। সে জানত তার রোগ নিরাময়যোগ্য নয়, কিন্তু সে মারিয়ামের কথা শুনে ভাবছিল, আল্লাহ কি আমাকে এই জন্য বাঁচিয়ে রেখেছেন? আমি কি শারমিনকে বাঁচাতে পারি? জয়নাল ইসমতকে নিয়ে ঘরে ঢুকলো। সে মারিয়ামকে দেখে অবাক হলো। কাজল জয়নালকে ইশারা করলো। জয়নাল চুপচাপ মারিয়ামের পাশে বসল। মারিয়াম জয়নালের দিকে তাকালেন। বাবা, আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাই না, আমি শুধু বলতে এসেছি আমার বোনটা যদি না বাঁচে তাহলে আমরা যেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারি। মারিয়ামের কথা শুনে জয়নাল আর কাজলের চোখ দিয়ে পানি পড়ছিল। তারা বুঝতে পারছিল আল্লাহ তাদের ভালোবাসার এক নতুন পরীক্ষা নিচ্ছেন। জয়নাল মারিয়ামের হাতটা ধরল। আপা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আছেন। মারিয়াম চলে গেলেন। কাজল আর জয়নাল দুজন দুজনকে জড়িয়ে ধরল। তাদের মনে মনে এক নতুন সিদ্ধান্ত জন্ম নিল। মারিয়াম চলে যাওয়ার পর জয়নাল আর কাজল বসে রইল। তাদের সামনে ইসমত খেলছিল, কিন্তু তাদের মনটা অন্য কোথাও। কাজল অস্থিরভাবে পায়চারি করছিল, তার মনে হাজারো প্রশ্ন ভিড় করছিল। কাজল বলল, জয়নাল, আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এই জন্য বাঁচিয়ে রেখেছেন। আমার এই রোগ তো নিরাময়যোগ্য নয়, কিন্তু আমি কি মারিয়ামের বোনকে বাঁচাতে পারি? কাজল, তুমি কি বলতে চাইছ? কাজল জয়নালের দিকে তাকালো, তার চোখে একরাশ দৃঢ়তা। জয়নাল, আমি আমার হার্ট মারিয়ামের বোনকে ডোনেট করতে চাই। জয়নাল স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছিল সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। তুমি কি বলছো কাজল? এটা কিভাবে সম্ভব? আমার এই রোগ সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি জানি আমি বেশি দিন বাঁচব না, কিন্তু আমার হার্ট তো সুস্থ আছে। আমি যদি মারা যাই তাহলে আমার হার্টটা মারিয়ামের বোনকে দেওয়া যাবে। জয়নাল মাথা নাড়ল। কাজল, এটা সম্ভব নয়, আমি তোমাকে হারাতে পারি না। জয়নাল, ভালোবাসা মানে শুধু নিজেকে ভালোবাসা নয়, বরং অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এবং যে ব্যক্তি একটি জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করল। সূরা মাইদা আয়াত 32। আমি যদি ছোট্ট একজন শিশুকে জীবন দিতে পারি তাহলে আমার এই জীবনটা সার্থক হবে। জয়নাল কাজলের হাতটা ধরল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। কাজল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, তুমি এমন কথা কেন বলছো? আমি আপনাকে ছেড়ে যেতে চাই না জয়নাল, কিন্তু আমি জানি আমার জীবনের উদ্দেশ্যটা হয়তো এটাই। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার এই সিদ্ধান্তকে মেনে নিন। জয়নাল আর কিছু বলতে পারল না, তার মনটা ভেঙে গিয়েছিল। সে বুঝতে পারছিল কাজল ঠিক বলেছে, কিন্তু সে তাকে হারাতে চায় না। সে রাতে জয়নাল আর কাজল দুজনেই জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করল। তাদের দোয়া ছিল শুধু নিজেদের জন্য নয়, বরং মারিয়ামের বোনের জন্য। পরদিন সকালে জয়নাল মারিয়ামের সাথে কথা বলল। মারিয়ামকে কাজলের সিদ্ধান্তের কথা জানালো। মারিয়াম বলল, বাবা, আমি আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা এমন করবেন না। আমি আমার বোনকে এভাবে বাঁচাতে চাই না। জয়নাল বলল, আপা, এটা আমাদের সিদ্ধান্ত। আল্লাহ আমাদের এই ভালোবাসার পরীক্ষা ফেলে দিয়েছেন, আমরা এই পরীক্ষায় জয়ী হতে চাই। মারিয়াম কিছু বললেন না, তার চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি শুধু জয়নাল আর কাজলের দিকে তাকিয়ে রইলেন। তাদের ভালোবাসার গভীরতা দেখে তিনি মুগ্ধ হলেন। জয়নাল আর কাজল মিলে হাসপাতালে গেল। তারা ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার তাদের সিদ্ধান্ত শুনে অবাক হলেন। আপনারা দুজন কি সত্যি এমনটা চাইছেন? জি ডাক্তার, আমরা চাই আমাদের ভালোবাসা একজন ছোট্ট শিশুর জীবন বাঁচাক। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, আমরা সব ব্যবস্থা করব। জয়নাল আর কাজল যখন হাসপাতাল থেকে বেরিয়ে এলো তখন তারা দুজন দুজনকে জড়িয়ে ধরল। তাদের মনে এক নতুন শান্তি ছিল।
তারা জানতো তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হতে চলেছে। হাসপাতাল। কাজল একটি কেবিনে শুয়ে আছে, তার মুখে একরাশ শান্তি। জয়নাল তার পাশে বসে আছে, তার হাতটা ধরে। বাইরে বৃষ্টি পড়ছে, জানলার কাছ দিয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল। কাজল, তুমি কি নিশ্চিত আমরা চাইলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারি? না জয়নাল, আমার মন বলছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমি যদি একজন ছোট্ট শিশুকে জীবন দিতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি তোমাকে হারাতে চাই না কাজল। আমাদের ভালোবাসার গল্পটা কি এখানেই শেষ হয়ে যাবে? কাজল হাসল। আমাদের ভালোবাসার গল্পটা শেষ হবে না জয়নাল, এটা শুধু এক নতুন অধ্যায়ের শুরু। আমি তোমার হৃদয়ে, ইসমতের হৃদয়ে এবং শারমিনের হৃদয়ে বেঁচে থাকব। জয়নাল কাজলের হাতচারা শক্ত করে ধরল। আমি তোমাকে ভালোবাসি কাজল, আর আমি আপনাকে। আমার জন্য দোয়া করবেন জয়নাল, যেন আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষায় জয়ী হতে সাহায্য করেন। তারা দুজনেই চুপ করে বসে রইল। তাদের মনে হাজারো স্মৃতি ভিড় করছিল। তাদের প্রথম দেখা, প্রথম কথোপকথন, বিয়ের দিন আর ইসমতকে ঘরে আনার সেই দিনটা। তাদের ভালোবাসা যেন এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল। জয়নাল কাজলের কপালে চুমু দিল। তুমি খুব সাহসী কাজল, আমি তোমার জন্য গর্বিত। কাজল হাসল। আমি সাহসী কারণ আমার পাশে আপনি আছেন। আপনি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মারিয়াম ঘরে ঢুকলেন, তার চোখে একরাশ কৃতজ্ঞতা। তিনি কাজলের হাতটা ধরে কাঁদলেন। মারিয়াম বলল, কাজল, তুমি আমার বোনকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছ। আমি কিভাবে তোমার ঋণ শোধ করব? কাজল বলল, আপা, এটা ঋণ নয়, এটা আমাদের ভালোবাসা। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। মারিয়াম কিছু বলতে পারলেন না। তিনি শুধু কাজলের দিকে তাকিয়ে রইলেন, তার চোখে একরাশ শ্রদ্ধা। ডাক্তার ঘরে ঢুকলেন। অপারেশনের জন্য সব প্রস্তুত, আমরা এখন শুরু করতে পারি। জয়নাল কাজলকে জড়িয়ে ধরল। আমি তোমার জন্য অপেক্ষা করব কাজল। আমিও আপনার জন্য অপেক্ষা করব জয়নাল। জান্নাতে আমাদের দেখা হবে। কাজলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। জয়নাল করিডোরের বেঞ্চে বসে রইল। তার মনে হাজারো দোয়া, হাজারো আকুতি। সে আল্লাহর কাছে শুধু একটি প্রার্থনা করছিল, হে আল্লাহ, আমার স্ত্রীকে রক্ষা করো, আমার ভালোবাসাকে রক্ষা করো। হাসপাতালের করিডোর, ঘড়ির কাঁটা যেন থমকে আছে। জয়নালের অস্থিরতা বাড়ছে। তার চোখে মুখে শুধু একটি চিন্তা, কাজল, তুমি কেমন আছো? জয়নাল জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিচ্ছিল। সে আল্লাহর কাছে দোয়া করছিল, ইয়া আল্লাহ, আমার ভালোবাসাকে রক্ষা করো, আমার স্ত্রীকে রক্ষা করো। আমি জানি তুমি আমাদের এই ভালোবাসার পরীক্ষা নিচ্ছ। তুমি আমাদের এই পরীক্ষায় জয়ী করো। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন। জয়নালের বুক ধরপড় করে উঠল। সে দৌড়ে ডাক্তারের কাছে গেল। জয়নাল বলল, ডাক্তার, কাজল কেমন আছে? সবকিছু ঠিক আছে তো? ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। অপারেশন সফল হয়েছে জয়নাল। আমরা কাজলের হার্টটা শারমিনকে ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। জয়নাল স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরছিল। তাহলে কাজল? ডাক্তার মুখ নিচু করলেন। দুঃখিত জয়নাল, আমরা কাজলকে বাঁচাতে পারিনি। তার রোগটা এতটাই জটিল ছিল যে আমরা তাকে আর... জয়নালের মনে হচ্ছিল তার পায়ের নিচে মাটি নেই। তার স্বপ্নের জগৎটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে আর কিছু বলতে পারল না। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। জয়নাল জ্ঞান হারিয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে একটি বেডে শুয়ে আছে। তার পাশে মারিয়াম দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি চিরকুট। মারিয়াম বলেছে, বাবা, জ্ঞান ফিরেছে। কাজল আপনার জন্য এই চিরকুটটা রেখে গেছে। জয়নাল আস্তে আস্তে উঠে বসল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে চিরকুটটা হাতে নিল। চিরকুটে লেখা ছিল, প্রিয় জয়নাল, আমি জানি এই চিরকুটটা যখন তুমি পড়ছো তখন আমি তোমার কাছে নেই, কিন্তু আমি তোমার হৃদয়ে, ইসমতের হৃদয়ে এবং শারমিনের হৃদয়ে বেঁচে থাকব। আমাদের ভালোবাসার গল্পটা এখানে শেষ হচ্ছে না, বরং এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। মনে রেখো, আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করেছেন, আর আমাদের ভালোবাসার এই নতুন সুরটা এখন থেকে শারমিনের হৃদয়ে বাজবে। আমি তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব। তোমার কাজল। জয়নালের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে বুঝতে পারল কাজল তার জীবন দিয়ে তাদের ভালোবাসাকে অমর করে দিয়েছে। কাজলের এই নিঃস্বার্থ ত্যাগই ছিল তাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। মারিয়াম জয়নালের দিকে তাকিয়েছিলেন। বাবা, আপনার স্ত্রী একজন ফেরেশতা ছিলেন। তিনি আমার বোনকে নতুন জীবন দিয়েছেন। জয়নাল কোনো কথা বলল না। সে শুধু তার হৃদয়ে কাজলের স্মৃতি নিয়ে বেঁচে থাকার অঙ্গীকার করল। 1 মাস পর জয়নাল এখন একা। তার ঘরটা আগের মতোই ছিমছাম, কিন্তু তাতে নেই কাজলের স্পর্শ। প্রতিটি জিনিস যেন কাজলের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। জয়নাল রাতে ঘুমাতে পারে না। কাজলের কথা মনে করে তার বুক ফেটে যায়। এক রাতে জয়নাল ইসমতের ঘরের সামনে এসে দাঁড়ালো। ইসমত ঘুমিয়ে আছে। তার পাশে একটি পুতুল রাখা। পুতুলটা কাজল ইসমতকে কিনে দিয়েছিল। জয়নাল ইসমতের পাশে বসল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে ভাবল, ইসমতকে আমি কিভাবে বোঝাবো? তার মা আর নেই। আমি কি তার কাছে থেকে কাজলের স্মৃতি মুছে ফেলব?
সকাল হলো। জয়নাল ইসমতকে ঘুম থেকে উঠালো। ইসমত চোখ ডলতে ডলতে বলল, আব্বু, মা কোথায়? জয়নালের বুকটা কেঁপে উঠল। সে ইসমতকে জড়িয়ে ধরল। মা মা জান্নাতে চলে গেছে। ইসমত অবাক হয়ে জয়নালের দিকে তাকালো। জান্নাত কি আব্বু? জয়নাল ইসমতের মাথায় হাত বুলিয়ে বলল, জান্নাত হচ্ছে আল্লাহর সুন্দরতম জায়গা, যেখানে সব ভালো মানুষেরা যায়। তোমার মা খুব ভালো মানুষ ছিল, তাই সে জান্নাতে চলে গেছে। ইসমত কিছু বুঝল না। সে শুধু তার পুতুলটা নিয়ে খেলা শুরু করল। জয়নাল আর কিছু বলতে পারল না। বিকেলে মারিয়াম ইসমতকে দেখতে এলেন। মারিয়ামের বোন শারমিন এখন অনেকটাই সুস্থ। মারিয়াম ইসমতকে দেখে খুব খুশি হলেন। মারিয়াম বলল, বাবা, আমি কি ইসমতকে নিয়ে যেতে পারি? সে কি আমার সাথে থাকবে? জয়নাল মারিয়ামের দিকে তাকালো। আপা, ইসমতকে আমি কিভাবে আপনার হাতে তুলে দেব? সে তো আমার জীবনের সব। মারিয়াম বলল, আমি জানি বাবা, কিন্তু আমি ইসমতকে কাজলের ভালোবাসা দিয়ে বড় করতে চাই। আমি ওকে আমার বোনের মতো দেখব। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল মারিয়াম ঠিক বলছে। ইসমত যদি মারিয়ামের কাছে থাকে তাহলে সে কাজলের ভালোবাসা পাবে। জয়নাল ইসমতকে মারিয়ামের কাছে তুলে দিল। ইসমত মারিয়ামের কোলে উঠে গেল। সে মারিয়ামকে দেখছিল, তার চোখে এক নতুন আশা। জয়নাল ইসমতকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যেখানে থাকো না কেন, আমি সবসময় তোমার পাশে থাকব। ইসমত হাসল। আব্বু, আমি আপনাকেও ভালোবাসি। জয়নাল ইসমতকে মারিয়ামের সাথে পাঠিয়ে দিল। মারিয়াম ইসমতকে নিয়ে চলে গেলেন। জয়নাল আর কিছু বলতে পারল না। তার চোখে শুধু পানি পড়ছিল। ইসমত চলে যাওয়ার পর জয়নাল এখন একা। তার ঘরটা এখন শুধুই শূন্য, কাজলের স্মৃতিতে ভরা। এই ঘরে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। জয়নাল তার পুরনো ডায়েরিটা বের করে হাতে নিল। সে দেখল কাজল তার শেষ পাতায় লিখে গেছে, আমি তোমার হৃদয়ে বেঁচে থাকবো জয়নাল। জয়নালের চোখ দিয়ে পানি পড়ছিল। সে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। তার মনে হচ্ছিল সে যেন তার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। রাতে জয়নাল আর ঘুমাতে পারল না। সে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। তার দোয়া ছিল, হে আল্লাহ, আমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতকে হারিয়েছি। তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন কাজলের ভালোবাসার মর্যাদা রাখতে পারি। ফজরের নামাজের পর জয়নাল বাইরে গেল। সে একা একা হাঁটতে শুরু করলো। তার মনে হচ্ছিল সে যেন কোনো অপরিচিত শহরে হাঁটছে। হঠাৎ তার মনে পড়ল কাজল তাকে প্রায়ই বলতো, জয়নাল, ভালোবাসা মানে শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আল্লাহ রাস্তায় ছড়িয়ে দিতে হয়। জয়নালের মনে একটা নতুন চিন্তা এলো। সে মনে মনে ভাবল, আমি কি কাজলের স্মৃতিকে অমর করে রাখতে পারি না? আমি কি তার ভালোবাসাকে আল্লাহ রাস্তায় ছড়িয়ে দিতে পারি না? জয়নাল তার বাসায় ফিরে এলো। সে তার ল্যাপটপ নিয়ে বসলো। সে অনলাইনে কিছু এতিমখানার খোঁজ নিতে শুরু করলো। তার মনে হচ্ছিল কাজল তাকে এই পথে ডাকছে। জয়নাল একটি এতিমখানার ঠিকানা খুঁজে বের করলো। সে তার বন্ধুকে ফোন করলো। জয়নাল বলল, জাবেদ, আমি একটা এতিমখানা খুলতে চাই। আমি এতিম শিশুদেরকে পড়াতে চাই, তাদেরকে আল্লাহ রাস্তায় চলতে শেখাতে চাই। জাবেদ বলল, জয়নাল, তুমি নিশ্চিত? এটা তো অনেক বড় একটা কাজ। আমি নিশ্চিত জাবেদ, আমি এটা কাজলের জন্য করতে চাই। আমি তার ভালোবাসাকে আল্লাহর রাস্তায় ছড়িয়ে দিতে চাই। জাবেদ হাসল। ঠিক আছে জয়নাল, আমি তোমার সাথে আছি। আমরা দুজনে মিলে এই কাজটা করব। জয়নালের মনে একটা নতুন আশা জন্ম নিল। সে বুঝতে পারল কাজল তাকে একা করে যায়নি, বরং এক নতুন পথে এগিয়ে দিয়েছে। 1 মাস পর জয়নাল এখন তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। সে একটি ছোট বাড়ি ভাড়া নিয়েছে, যেখানে সে একটি এতিমখানা খুলবে। তার বন্ধু জাবেদ তাকে সাহায্য করছে। জয়নাল বাড়িটা পরিষ্কার করছিল। জাবেদ তার পাশে দাঁড়িয়ে আছে। জাবেদ বলল, জয়নাল, তুমি নিশ্চিত এই কাজটা করতে পারবে? এটা তো অনেক বড় একটা দায়িত্ব। আমি নিশ্চিত জাবেদ, আমি এটা কাজলের জন্য করছি। আমি চাই কাজলের ভালোবাসা যেন এই এতিম শিশুদের মাঝে ছড়িয়ে যায়। জাবেদ হাসল। তুমি সত্যি একজন অসাধারণ মানুষ জয়নাল। তোমার ভালোবাসার গভীরতা আমাকে মুগ্ধ করে। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল। কাজল আমাকে শিখিয়ে গেছে, ভালোবাসা মানে শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আল্লাহ রাস্তায় ছড়িয়ে দিতে হয়। তারা দুজন মিলে বাড়িটা পরিষ্কার করল। জয়নাল বাড়িটাকে কাজলের পছন্দ মতো সাজাতে চাইল। সে দেওয়ালে কিছু ইসলামিক ক্যালিগ্রাফি লাগালো আর ঘরের মাঝে জায়নামাজ বিছালো। রাতে জয়নাল যখন একা ঘরে বসলো তখন তার মনে হচ্ছিল কাজল যেন তার পাশে আছে। সে তার ডায়েরিটা হাতে নিল। ডায়েরির শেষ পাতায় কাজলের লেখা, আমি তোমার হৃদয়ে বেঁচে থাকবো জয়নাল। জয়নালের চোখে পানি পড়ছিল। সে মনে মনে বলল, কাজল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ভালোবাসার মর্যাদা রাখব। আমি এই এতিম শিশুদেরকে তোমার ভালোবাসা দিয়ে বড় করব। পরের দিন জয়নাল আর জাবেদ মিলে এতিমখানার উদ্বোধন করল। কিছু এতিম শিশু সেখানে আসলো। তারা জয়নালকে দেখে অবাক হলো। জয়নাল তাদের সাথে কথা বলল, তাদের পড়ালো আর তাদের সাথে খেলল। একটি ছোট্ট মেয়ে জয়নালকে বলল, আব্বু, আপনি কি আমাদের শিক্ষক হবেন? জয়নাল হাসল। হ্যাঁ মা, আমি তোমাদের শিক্ষক হব, আর আমি তোমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে শেখাবো। সেই রাতে জয়নাল তার ডায়েরিতে লিখল, প্রিয় ডায়েরি, আজ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আমি জানি কাজল এখন জান্নাতে বসে আমাদেরকে দেখছে। সে খুশি হবে, কারণ তার ভালোবাসা এখন এই এতিম শিশুদের মাঝে বেঁচে আছে।
1 মাস পর শারমিন এখন অনেকটাই সুস্থ, তার মুখে হাসি ফিরে এসেছে। মারিয়াম তাকে খুব যত্ন নিচ্ছেন। শারমিন এখন হাসে, খেলে আর কথা বলে। তার ছোট্ট হৃদয় যেন কাজলের ভালোবাসা বেঁচে আছে। একদিন সকালে মারিয়াম শারমিনকে নিয়ে জয়নালকে দেখতে এলেন। শারমিনকে দেখে জয়নালের মনটা আনন্দে ভরে উঠল। জয়নাল বলল, মারিয়াম আপা, শারমিনকে দেখে আমার খুব ভালো লাগছে, সে এখন অনেক সুস্থ। মারিয়াম বলল, সবই আপনার আর কাজলের ভালোবাসার জন্য বাবা। কাজল আমার বোনকে নতুন জীবন দিয়েছে। শারমিন জয়নালের কাছে গেল, সে জয়নালকে জড়িয়ে ধরল। আব্বু, তুমি কেমন আছো? জয়নাল অবাক হয়ে শারমিনের দিকে তাকালো। তুমি আমাকে আব্বু বলছো? শারমিন হাসল। হ্যাঁ, মা আমাকে বলেছে তুমি আমার নতুন আব্বু। জয়নালের চোখ দিয়ে পানি পড়ছিল। সে শারমিনকে কোলে তুলে নিল। তার মনে হচ্ছিল কাজল যেন তার কাছেই আছে। মারিয়াম জয়নালের এতিমখানায় দেখে খুব খুশি হলো। বাবা, আপনি কি সুন্দর একটি কাজ করেছেন। জয়নাল বলল, আমি এটা কাজলের জন্য করেছি আপা, তার ভালোবাসা যেন এই এতিম শিশুদের মাঝে বেঁচে থাকে। মারিয়াম দীর্ঘশ্বাস ফেললেন। কাজল সত্যি একজন ফেরেশতা ছিল, তার মতো একজন মানুষ হারানো। জয়নাল মাথা নিচু করল। সে আমাকে ছেড়ে যায়নি আপা, সে আমাকে এই নতুন পথে এগিয়ে দিয়েছে। শারমিন জয়নালের কোলে বসে তার মাথায় হাত বুলিয়ে দিল। আব্বু, তুমি কান্না করছো কেন? জয়নাল হাসল। আমি খুশি হয়ে কান্না করছি মা। সে রাতে জয়নাল তার ডায়েরিতে লিখল, প্রিয় ডায়েরি, আজ আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনটি কাটিয়েছি। শারমিন আমাকে আব্বু বলে ডেকেছে। আমি বুঝতে পারছি কাজলের ভালোবাসা আমার কাছে আছে। জয়নাল তার এতিমখানায় শিশুদের নিয়ে ব্যস্ত সময় পার করছিল। প্রতিটি শিশু যেন তার নিজের সন্তান। সে তাদের পড়াতো, খেলাতো আর আল্লাহর পথে চলতে শেখাতো। তার জীবনটা এখন কাজলের ভালোবাসায় পূর্ণ। এক বিকেলে মারিয়াম শারমিনকে নিয়ে এলেন। শারমিন এখন হাসে, খেলে আর কথা বলে। তার ছোট্ট হৃদয় যেন কাজলের ভালোবাসা বেঁচে আছে। শারমিন বলল, আব্বু, তুমি কি আমাদের সাথে খেলবে? জয়নাল হাসল। হ্যাঁ মা, তোমরা কি লুকোচুরি খেলবে? সবাই মিলে লুকোচুরি খেলা শুরু করলো। জয়নাল শিশুদের সাথে লুকোচুরি খেলছিল আর মারিয়াম পাশে বসে তাদের দেখছিলেন। মারিয়ামের চোখে মুখে একরাশ মুগ্ধতা। খেলা শেষ হলে মারিয়াম জয়নালের কাছে এলেন। বাবা, আমি আপনাকে আর কাজলকে একসাথে দেখতে খুব চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আপনাদের ভালোবাসাকে এক নতুন রূপে প্রকাশ করেছেন। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল। কাজল আমাকে ছেড়ে যায়নি আপা, সে আমাকে এই নতুন পথে এগিয়ে দিয়েছে। মারিয়াম হাসলেন। কাজল একজন ফেরেশতা ছিলেন, তিনি আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত ছিলেন। জয়নাল মাথা নিচু করে বলল, হ্যাঁ, তিনি ছিলেন। মারিয়াম চলে গেলেন। জয়নাল তার এতিমখানার দিকে তাকালো। শিশুরা খেলাধুলা করছে, হাসছে আর একে অপরের সাথে কথা বলছে। তাদের মধ্যে কোনো হতাশার ছাপ ছিল না। জয়নাল তার ডায়েরিটা হাতে নিল। ডায়েরির শেষ পাতায় কাজলের লেখা, আমি তোমার হৃদয়ে বেঁচে থাকবো জয়নাল। জয়নালের চোখে পানি পড়ছিল। সে বুঝতে পারল কাজলের ভালোবাসা তার কাছে আছে। সে এই ভালোবাসাকে আল্লাহ রাস্তায় ছড়িয়ে দেবে। এক বিকেলে জয়নাল তার এতিমখানায় শিশুদের কোরআন পড়াচ্ছিল। তার কণ্ঠে এক অন্যরকম প্রশান্তি। শিশুরা খুব মনোযোগ দিয়ে কোরআন শুনছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। জয়নাল দরজা খুলল। তার সামনে মারিয়াম আর ইসমত দাঁড়িয়ে। ইসমতের মুখে একরাশ বিষণ্ণতা। জয়নাল বলল, ইসমত, মা তুমি কেমন আছো? ইসমত কিছু বলল না। সে শুধু জয়নালকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। জয়নাল ইসমতকে কোলে তুলে নিল। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? ইসমত ফিসফিস করে বলল, আব্বু, আমি মায়ের কাছে যাব। জয়নালের বুকটা কেঁপে উঠল। সে ইসমতকে জড়িয়ে ধরল। মা, তোমার মা তো আল্লাহর কাছে আছে। ইসমত কাঁদতে কাঁদতে বলল, আমি জানি, কিন্তু আমি মাকে দেখতে চাই। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল। সে মারিয়ামের দিকে তাকালো। মারিয়াম মাথা নিচু করে রইল। জয়নাল ইসমতকে শান্ত করল। মা, আমি তোমাকে মায়ের গল্প বলবো, তুমি কি শুনতে চাও? ইসমত মাথা নাড়ল। হ্যাঁ আব্বু। জয়নাল ইসমতকে নিয়ে তার ঘরে গেল। সে কাজলের পুরনো ডায়েরিটা বের করলো। ডায়েরির পাতা উল্টে সে ইসমতকে কাজলের গল্প বলতে শুরু করলো। জয়নাল বলতে লাগলো, তোমার মা খুব ভালো মানুষ ছিল মা। সে আল্লাহর রাস্তায় চলতে পছন্দ করত। সে মানুষকে ভালোবাসত আর তাদের সাহায্য করত। তোমার মা তোমার মতো একজন ছোট্ট মেয়েকে খুব ভালোবাসত। সে তোমার জন্য অনেক দোয়া করত। ইসমত মনোযোগ দিয়ে জয়নালের কথা শুনছিল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। জয়নাল ইসমতকে জড়িয়ে ধরল। মা, তোমার মা এখন আল্লাহর কাছে আছে। সে তোমার জন্য দোয়া করছে যেন তুমি একজন ভালো মানুষ হও। ইসমত মাথা নিচু করে বলল, আব্বু, আমি মায়ের মতো হতে চাই। জয়নাল হাসল। তুমি হবে মা, তুমিও মায়ের মতো একজন ভালো মানুষ হবে। সেই রাতে জয়নাল ইসমতকে নিয়ে অনেকক্ষণ কথা বলল। ইসমত তার মনের কথা বলতে পারছিল। জয়নাল তার কথা শুনছিল আর তাকে ভরসা দিচ্ছিল। পরের দিন সকালে জয়নাল যখন ঘুম থেকে উঠল, তখন সে দেখল ইসমত তার পাশে জায়নামাজ বিছিয়ে বসে আছে। সে জয়নালকে নামাজ পড়তে দেখছিল। ইসমত বলল, আব্বু, আমি কি আপনার সাথে নামাজ পড়ব? হ্যাঁ মা, তুমি তো আমার সাথে সবসময় নামাজ পড়ো। ইসমত হাসল। আমি একা একা নামাজ পড়তে চাই, মায়ের মতো। জয়নালের মনটা ভরে গেল। সে ইসমতকে জড়িয়ে ধরল। তুমি হবে মা, তুমিও তোমার মায়ের মতো একজন ভালো মানুষ হবে।
জয়নাল আর ইসমত একসাথে নামাজ পড়ল। তাদের নামাজে এক অন্যরকম শান্তি ছিল। ইসমতের এই পরিবর্তন জয়নালকে মুগ্ধ করল। সে বুঝতে পারল কাজলের ভালোবাসা ইসমতের হৃদয়ে এক নতুন সুর তুলেছে। দুপুরে জয়নাল ইসমতকে নিয়ে এতিমখানায় গেল। শিশুরা ইসমতকে দেখে খুব খুশি হলো। তারা ইসমতের সাথে খেলা শুরু করলো। ইসমত যখন খেলা করছিল তখন একটি ছেলে তার কাছে এলো। ছেলেটি ইসমতকে দেখছিল। তার চোখে একরাশ জিজ্ঞাসা। ছেলেটি বলল, তোমার নাম কি মা? ইসমত বলল, আমার নাম ইসমত। তোমার নাম? আমার নাম রাফাত। তুমি কি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, আমি তোমাদের সাথে থাকব। আমার আব্বু আমাদের শিক্ষক। রাফাত হাসল। তোমার আব্বু খুব ভালো। জয়নাল তাদের কথোপকথন শুনছিল। তার চোখে পানি পড়ছিল। সে বুঝতে পারল কাজলের ভালোবাসা তার কাছে আছে। এই এতিম শিশুরা এখন তার জীবনের অংশ। এক সকালে জয়নাল তার এতিমখানায় বসে আছে। তার পাশে ইসমত কোরআন পড়ছে। ইসমতের মুখে একরাশ শান্তি। সে এখন কোরআন পড়তে শিখেছে। জয়নাল ইসমতের দিকে তাকালো। তার চোখে আনন্দাশ্রু। সে বুঝতে পারছিল কাজলের ভালোবাসা ইসমতের হৃদয়ে এক নতুন সুর তুলেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। জয়নাল দরজা খুলল। তার সামনে মারিয়াম আর শারমিন দাঁড়িয়ে। শারমিনের মুখে হাসি, তার চোখে একরাশ আনন্দ। শারমিন বলল, আব্বু, আমি কি তোমার সাথে কোরআন পড়ব? জয়নাল শারমিনের দিকে তাকালো। তার মনে এক নতুন প্রশান্তি। হ্যাঁ মা, তুমিও আমার সাথে কোরআন পড়বে। সবাই মিলে জয়নাল, ইসমত আর শারমিন একসাথে কোরআন পড়ল। তাদের কণ্ঠে এক অন্যরকম সুর, যেন তিনটি হৃদয়ের এক সুর। মারিয়াম তাদের দিকে তাকালেন। তার চোখে একরাশ মুগ্ধতা। তিনি বুঝতে পারছিলেন কাজলের ভালোবাসা এখনও তাদের মাঝে বেঁচে আছে। কোরআন পড়া শেষ হলে মারিয়াম জয়নালকে বললেন, বাবা, আমি আপনার কাছে কিছু কথা বলতে এসেছি। জয়নাল মারিয়ামের দিকে তাকালো। বলুন। মারিয়াম বলল, আমি শারমিনকে নিয়ে খুব চিন্তিত। তার জন্য একজন ভালো শিক্ষক দরকার। জয়নাল হাসল। আমি তো এখানে আছি। আমি তো আপনাদের শিক্ষক। আমি জানি, কিন্তু আমি চাই শারমিন যেন আপনার মতো একজন ভালো মানুষ হয়। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল। আমি চেষ্টা করব। মারিয়াম হাসলেন। আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। মারিয়াম চলে গেলেন। জয়নাল তার এতিমখানার দিকে তাকালো। শিশুরা খেলাধুলা করছে, হাসছে আর একে অপরের সাথে কথা বলছে। তাদের মধ্যে কোনো হতাশার ছাপ ছিল না। জয়নালের মনে এক নতুন আশা জন্ম নিল। সে বুঝতে পারল কাজলের ভালোবাসা তাকে একা করে যায়নি, বরং এক নতুন পথে এগিয়ে দিয়েছে। একটি বছর কেটে গেছে। জয়নাল এখন তার এতিমখানার জন্য একটি বড় বাড়ি ভাড়া নিয়েছে। তার এতিমখানায় এখন অনেক শিশু। জয়নাল তাদের পড়ায়, আল্লাহর পথে চলতে শেখায় আর তাদের মনের কথা শুনে। 5 বছর পর জয়নালের এতিমখানা অনেক বড় হয়ে গেছে। এটি এখন শুধু একটি এতিমখানা নয়, বরং একটি স্কুলও। এখানে শত শত এতিম শিশু লেখাপড়া করে। জয়নাল তাদের শিক্ষক, বন্ধু আর পিতা। তার জীবন এখন পূর্ণতায় ভরা। একদিন সকালে জয়নাল তার এতিমখানার ছাদে বসে আছে। তার পাশে ইসমত আর শারমিন। ইসমত এখন একজন কিশোরী। সে তার বাবার মতো একজন শিক্ষক হতে চায়। শারমিনও তার দিদির মতো একজন ডাক্তার হতে চায়। ইসমত বলল, আব্বু, আমাদের এতিমখানাটা এখন অনেক বড় হয়েছে। মা খুব খুশি হবে। জয়নাল বলল, হ্যাঁ মা, তোমার মা সবসময় বলতো ভালোবাসা মানে শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আল্লাহর রাস্তায় ছড়িয়ে দিতে হয়। শারমিন হাসল। আর আমার মায়ের ভালোবাসার সুর এখন আমাদের হৃদয়ে বাজছে। জয়নাল দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে বুঝতে পারছিল কাজল তাকে একা করে যায়নি, বরং এক নতুন পথে এগিয়ে দিয়েছে। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জয়নাল, ইসমত আর শারমিন একসাথে বসে আছে। তাদের মুখে একরাশ হাসি। তাদের ভালোবাসা এখন শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা শত শত এতিম শিশুর মাঝে ছড়িয়ে গেছে। তাদের ভালোবাসার এই সুরটা যেন জান্নাতের সুর।